টিম সুন্দর, এই হার্ডলাইন না থাকলেও আমরা থাকতাম না। তা নিজেদের জন্য একটা বিট লাগে। তো আপনারা আজকে যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর করে যে আপনারা এসেছেন, খুব ভালো লাগছে। তো আমরা এবার দেবী ম্যাম আর দিলীপ স্যারকে ডেকে নেব ওদের সম্বোধন করার জন্য। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং অল। গুড মর্নিং। ফোন নাম্বার আমার আনা হয়নি। আচ্ছা ঠিক আছে। আমার ছেলের কাছে থাকে একটাই ফোন নাম্বার। আসো কাবেরী ম্যাম আসো। থ্যাংক ইউ সবাইকে। আজকে দেওট্টর বুকে যেই সম্মানটা আপনারা নিয়েছেন, সত্যি অনেক অনেক আপনাদের জন্যই আজকে এই জায়গাটা। তো আজকে যাদের জন্য এই দেওট্টর বুকে যাদের জন্য আজকে এই এতগুলো মানুষ এক জায়গায় হয়েছে, তো তাদের দুজনকে আমি রেখে নেবো মঞ্জু স্যারকে। সব থেকে প্রথমে আমাদের পরিচয় দিই। আমি দেবী সাহা, ব্যারাকপুর থেকে আসছি, আর আমার হাজব্যান্ড দিলীপ কুমার সাহা, দুজনে মিলে একসাথে আমরা এই বিজনেসটা করছি। আজকে যেই বিজনেসটাতে আজকে এত দূর এগিয়েছি, আজকে যেই বিজনেসটার জন্য আমরা এত সম্মান পাচ্ছি, যেই বিজনেসটার জন্য এত ভালো ইনকাম করছি, এতগুলো মানুষকে একটা ভালো লাইফ দিতে পেরেছি, সেই ওয়েস্টেজ ম্যানেজমেন্টের জন্য একটা বিগ বিক্রয়। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যে আজকে নিজেদের জন্য এই ডিসিশনটা নিয়েছেন যে আজকে ভালো কিছু করবেন জীবনে, নিজের ফ্যামিলিকে একটা ভালো লাইফ দেবেন, নিজের জীবনে দাঁড়াবেন, নিজের পায়ে দাঁড়াবেন, একটা ভালো কিছু নিজের জীবনের জন্য যে ভেবেছেন, যে ডিসিশনটা আপনারা নিয়েছেন, সেই ডিসিশনটার জন্য আপনাদের নিজেদের জন্য একটা বেস্ট রাখবেন। আজকে দেওট্টর বুকে যাদের জন্য আজকে আপনারা এত বড় ফ্যামিলি হয়েছেন, তো তাদেরকে ডেকে নেব একটু, আমাদের মন্টু স্যার আর সঞ্চিতা দত্ত ম্যামকে। তো আপনারা দুজনে একটু আসবেন। একটু ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে এনারা আজকে এই জায়গায় পৌঁছেছে। তো কিছু না, একটা লাইন বা দুটো লাইন আপনাদের থেকে একটু শুনে নেব। গুড মর্নিং। গুড মর্নিং। মাই সেলফ সঞ্চিতা দত্ত, আমি দেওট্টর থেকে বিলং করছি। আমার গেট আপলাইন দিলীপ স্যার, দেবী ম্যাম, তো ওনাদের জন্য একটা বিগ ক্ল্যাপিং চেয়ে নেবো। সবার আগে ওপেন করার জন্য একটা বিগ ক্ল্যাপিং চেয়ে নেবো, কারণ উনিরা থাকলে এখানে আজকে আসতে পারতাম না, আর দেবী ম্যাম দিলীপ স্যার না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আজ দেওট্টর বুকে একা ছিলাম, আর সবার উপরে আছেন শিক্ষা প্রতিমা ম্যাম, তো ওনাদের জন্য একটা বিগ ক্ল্যাপিং চেয়ে নেবো, আর ম্যানেজমেন্টের জন্য একটা বিগ ক্ল্যাপিং চেয়ে নেবো। তো আজকে আমি এখানে দেওট্টরতে একা ছিলাম ফার্স্ট যেদিনকে আমি জয়েনিং করি। এখন আমার টিমে 450 লোক, সবই আপনাদের জন্য। আপনারা না থাকলে এখানে থাকতে পারতাম না অবশ্যই, কারণ আপনারা না থাকলে আমি এখানে কিছুই না, জিরো। এটাই বলবো, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, খুবই সুন্দর। কারণ আজকে আমার সাথে সাথে আমার টিম সবাই সাকসেস পাচ্ছে। আর একটা কথা, এখানে লেগে থাকতে হবে, না লেগে থাকলে কিছু পাওয়া যাবে না, কারণ ধৈর্যটা মানুষের মেন। যেমন এখানে আসতে গেলেও একটা ধৈর্য, অনেকে অনেক বিরক্ত ফিল করছে, অনেক কিছু ভাবছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু সেটা করলে হবে না, কারণ এখানটায় ধৈর্য ধরতে হবে। আজ রান্না করতে গেলে আমাকে ধৈর্য দিয়ে মন দিয়ে করতে হয়, নাহলে কিন্তু রান্নাটাও করা যায় না বা শেখা যায় না। আজকে আমরা হাউস ওয়াইফ, তাই না? লাইফে অনেক কিছু করার ইচ্ছে সবারই থাকে, কিন্তু অনেকে কি করে সাকসেসের চূড়াতে এসেও সাকসেস পায় না, কারণ কি ধৈর্যটা রাখতে পারে না। তাহলে আমাদের ধৈর্যটা মেন রাখতে হবে। অনেকের অনেক কিছু সমস্যা দেখা দেয়, অনেক কিছু প্রবলেম আসে। আমার লাইফে আমি বলি, আমি প্রচুর কিছু চেষ্টা করেছি, প্রচুর কিছু করার জন্য।
অনেক কিছু, নার্সিং ট্রেনিং থেকে, হ্যান্ডেমোটারি থেকে, তারপরে পুলিশের মধ্যে অনেক কিছু করেছি, কোথাও সফল পাইনি। হ্যাঁ, প্রত্যেকটা ইয়েতে আমাকে ইনভেস্ট করতে হয়েছে, কিন্তু এখানে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কিছু ইনভেস্ট করতে হয় না, তাও কি মানুষ কি করতে চায় না, কারণ ভাবে কি যে এখানে প্রচুর কিছু ওপরের লোক খেয়ে নেবে, এমনও কথা আসে। কিন্তু এটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে এখানে সত্যি মানে মেয়েদের পক্ষে তো খুবই ভালো, কারণ নিজেদের আইডেন্টিটি তৈরি করতে গেলে এখানে একটা দারুণ বেস্ট অফ বেস্ট প্ল্যাটফর্ম। কারণ এখানে একটা জিনিসই আছে, আজকে আমরা কোনো কিছু করতে গেলে সেখানে ইনভেস্ট লাগে, এখানে কোনো ইনভেস্ট লাগে না। আর দ্বিতীয়ত কি হচ্ছে, আমরা একটা হাউস ওয়াইফ, এই যে হাউস ওয়াইফ থেকে যে একটা বাইরের দেশ মানে বাইরের জগতে এত সুন্দর একটা জিনিস আছে, আমাদের এটা ভাবতে হবে, এটা নিজে বেরিয়ে আসতে হবে, কারণ আমরা না বেরোলে কিছু করার নেই। আমাদের নিজেদের পরিচয় কিছু নেই, প্রথম থেকে আমাদের পরিচয় মা বাবার, তারপরে হাজবেন্ডের, তারপরে বিয়ে খাওয়া হলে, তারপরে বাচ্চা কাচ্চা যখন হয়ে যাবে তখন ছেলে পেলে, এতে আমাদের যে অমুকের মা, অমুকের ঠাকমা, পরপর পরপর একটার পরে আমাদের পরিচিত হয়, কিন্তু আমাদের নিজের আইডেন্টি কিছু হয়নি। কিন্তু এটা এমনই একটা প্ল্যাটফর্ম, তো এখানে নিজের আইডেন্টি তৈরি করা যায়, যেটা আমি করছি। আমার হাজবেন্ড আমি মিলে এখানটায় দুইজনা একসাথে বিজনেসটা করছি, কারণ আপনারা না থাকলে আমরা এখানে কিছু পারতাম না। তো আপনাদের জন্য একটা বিগ ক্ল্যাপিং চেয়ে নেবো। গুড মর্নিং। আমি টেউটো থেকে বিলং করি। সবাই সফল পাবে, শুধু চেষ্টা করতে হবে। আমরা করি কি অল্পতেই ছেড়ে দিই যে কোনো কারণে। আজকে যে কোনো কাজ শিখতে গেলেও ছোট থেকে বড় হতে গেলে বহুত টাইম লাগে। মোটা গাছে উঠতে গেলে প্রথমে নিচটা হয় খুব কঠিন, তারপরে যত উপরে ওঠা যাবে তত কিন্তু ডাল পাওয়া যাবে ওঠার জন্য। এই আমাদের ভেস্টিজটাও হচ্ছে সেরকম, প্রথম যাবেন তত ডাল পাবেন, তত তাড়াতাড়ি উপরে উঠবেন, কিন্তু প্রথমটাই মানুষ ছেড়ে দেয়। ওই জন্য আজকে আমরা পিছিয়ে পড়ছি। আর আজকে আমাদের লাইফ অল্প জায়গায় মানে ছোট জায়গা থেকে বড় জায়গায় যাওয়ার এই একটাই হচ্ছে প্ল্যাটফর্ম, যে আমরা জিরো ব্যালেন্সে লাখ লাখ টাকা কামাতে পারি। যা কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো সরকারি চাকরি নেই যে বিনা ইনভেস্টার। আর আমরা যদি মনে করি সীমিত প্রোডাক্ট, মানে আমরা যে ঘরে ব্যবহার করছি, অন্য দোকান থেকে কিনছি, আমাদের কোনো লাইফ তৈরি হচ্ছে না, 5 টাকা সে দিচ্ছে না। কিন্তু আজকে যদি আমরা এখান থেকে ভেস্টিজ থেকে নিজের কেনাকাটিটুকু এখান থেকে করে আমাদের লাইফ তৈরি হয়ে যাবে। ভবিষ্যতে লাখ টাকা ইনকাম করার আশা দেখবো, বিদেশ যাওয়ার কল্পনা করতে পারবো, আশা থাকবে নিজের গাড়ি বাড়ি সব কিছু আসতে পারে। প্রত্যেক জনের যদি ধৈর্য ধরে থাকতে হবে, কষ্ট করতে হবে। একটু বললাম না, গাছে উঠতে গেলে গোড়া মোটা, গোড়াটাকে পার হয়ে তারপরে পড়ে যেতে হবে। এটাও তাই, আস্তে আস্তে শিখুন এবং আস্তে আস্তে কাজটা চালিয়ে যান। চেষ্টা করলে সবাই হবে সাকসেস, কোনো টেনশন নেই, পয়সা নেই। এনাদের সম্মান করা হলো কেন কি, এনারা এখানে কি হয়েছে, একটা ছোট্ট একটা বীজ তো জমিতে হইতে হয়, তাই তো? বীজটা লাগালে তো গাছটা চারা গাছ হবে, তার থেকে অনেক ফল হবে। তো সেই বীজটার থেকে কিন্তু অনেকগুলো ফল হয়েছে, সেই গাছটার থেকে অনেকগুলো ফল হয়েছে। কিন্তু একদিনে কোনো জিনিস হয় না, একদিনে হয় কি, কিন্তু একদিন তো হয়, তাই তো? আজকে আম গাছ লাগালে আপনাকে তাকে যত্ন করতে হবে, তাকে সার পানি দিতে হবে, ওষুধ দিতে হবে, সবকিছু দেওয়ার পরে যে গাছটা কয়েক বছর পরে যে গাছটা বড় হয়ে ফল দেবে, তখন তো শয়ে শয়ে ফল দেবে, তাই না? কিন্তু সেইটা বড় হওয়ার জন্য সেইটুকুনি ধৈর্য তো লাগবে। ইয়েস আর নো? লাগবে তো। তো সবার কাছে সেই ধৈর্যটা আছে? একদিন ভালো ফল দেখার জন্য সেই ধৈর্যটা আছে? আজকে সঞ্চিতা ম্যাম, মন্টু স্যার সেই ধৈর্যটা ধরেছিল বলে তো এতগুলো সাকসেসফুল মানুষ হয়েছে। আপনারা এতগুলো মানুষ শয়ে শয়ে বেড়ে যাচ্ছে তো। হ্যাঁ, আজকে 400 মানুষ দেখতে দেখতে ধাপে ধাপে হয়েছে তো। টেউটোতে একজন থেকে শুরু করে আজকে 400 মানুষ হয়েছে। তো সেই ধৈর্যটা ওনারা ধরেছিল বলে আজকে শুধু মানুষগুলো আসেনি, ওনারা দুজনের হাত ধরে যেই মানুষগুলো, তারা অনেকজন সাকসেসও পেয়েছে। আজকে আমাদের মাঝখানে রয়েছে মৌ ম্যাম আর দেবাশিস স্যার, গোল্ড ডাইরেক্টর হয়েছে এখান থেকে, ওনাদেরই হাত ধরে কিন্তু ওনারা এই জায়গাটা পেয়েছে। তো আমি ডেকে নেব মৌ ম্যাম আর দেবাশিস স্যারকে। ওনারা যে সম্মানটা, যে সাকসেসটা পেয়েছে, তার জন্য ওনাদেরকে একটু দুটো সম্মান করবো। মৌ ম্যাম আর দেবাশিস স্যার।
প্রতিজ্ঞাটি পায় ওনাদেরই হাত ধরে ওনাদেরও জন্ম হয়। তো এত বড় মানুষ এসেছে, এইটা বলবো কি সাকসেস পাওয়া যায় কিনা সেটা কিন্তু প্রমাণ করে এখানে কাজ করে success পাওয়া যায় কিনা সেটা জলজন্ত প্রমাণ করেছে। তো আমার নাম দেবাশিস হালদার। বিজনেসটা ফার্স্ট স্টার্ট করেছিল আমার মিসেস। উনি শুরু করেছিল বলে আজকে আমাকে এখানে হয়তো পাশে দেখা যাচ্ছে। তো সবার আগে আমার যে আপলাইন আছে সঞ্চিতা ম্যাম এবং মন্টু স্যার, ওনাদের দুজনের জন্য একটা বিগ ক্লাস চেয়ে নেব। আমরা ফার্স্ট তেহট্টের বুকে যে বীজটা বুনেছিল তার মধ্যে প্রথম সারিতে আমরা হয়তো ছিলাম। তার জন্য থ্যাঙ্কস যে প্রথম আমাকে চয়েস করা হয়েছিল আমার মিসেসকে। ওনার ওপরে যিনি আছেন কন্টিনিউ আমাদের মাথায় ছাতার মতো, বট গাছের মতো, কাকুর গাছের মতো হয়ে আছে দিলীপ স্যার এবং দেবী ম্যাম। ওনাদের জন্য একটা বিগ ক্লাস। হাতের জন্য এনার্জি দরকার আমাদের ভিত্তি করতে গেলে কি লাগে এনার্জি যদি হাই না থাকে ইনকাম হাই হবে না। তো মুখে কারো স্মাইল নেই, এনার্জি লেভেল লো। এনার্জি লেভেল যদি লো থাকে ইনকাম কি আসবে? আসবে না, কখনোই আসবে না। তো পরিবেশটা থাকবে হাসি খুশি। তো আমরা এখানে এসছি কিন্তু আজকে যে এই মিটিংটা এসছি কি কারণে এসছি, সবাই কেন এসছি বলছেন? আমরা যে মিটিংটা এসছি কেন এক জায়গায় এই সবাইকে ডাকা হয়েছে, কি কারণে? তো আমরা এখানে শিখতে এসছি, মিটিং করি এই কারণে যে আমরা এখান থেকে প্রোডাক্ট নলেজ নেব। স্যার ম্যামরা যেভাবে যে জায়গাটায় পৌঁছেছে তারা কিভাবে গিয়েছে সেই জিনিসগুলো আমরা শিখবো। না শিখলে আমরা কিন্তু যেতে পারবো না, তাই তো? তো আমরা যেমন আস্তে আস্তে একটু একটু করে আগাচ্ছি। ইনকাম আমি দেখতে প্রথমে যখন আমি স্টার্ট করেছিলাম তো ইনকামের কথা আমি কিন্তু ভাবিনি যে ইনকাম তো আমি পাবোই, কত পাচ্ছি সেটা আমাকে এখন হিসাব করতে গেলে হবে না। আমি যা বেসিস থেকে ইনকাম করব নিজে তো করবোই, প্লাস আমি করে আমি যখন থাকবো না তখন আমার ফ্যামিলিকে একটা বিরাট কিছু দিয়ে যাব উপহার। তো এটা সবার জানা আছে যে ভেস্টিজ যে আমাদের যে প্ল্যানটা কিভাবে আমরা ইনকাম পাবো সবার কি জানা আছে ম্যাম? আওয়াজই নেই, ইয়েস আর নো? তো জানা আছে যে আমরা যখন থাকবো না তখন আমাদের ফ্যামিলিকে এই জায়গাটা দিয়ে যেতে পারবো, তাই তো? তার জন্য কাজ করা, যে শুধু নিজে পাবো নিজে করব। আজকে যদি আমি কোনো সার্ভিস করতাম, ম্যাম যদি কোনো সার্ভিস করতো তো ওনার লাইফে উনি খালি ইনকাম করতেন, তার ফ্যামিলিকে কিন্তু সেই সার্ভিসটা দিয়ে যেতে পারবে না, পারবে কি? তো এই কাজটা থেকে আমরা সেই জায়গাটা আমি যখন থাকবো না, আমার মিসেস যখন থাকবে না, আমার নেক্সট জেনারেশন, আমার ছেলে মেয়ে যেই থাকবে না কেন সে কিন্তু এই ইনকামটা পেতে থাকবে। তো চাকরির থেকে নিঃসন্দেহে বিজনেসটা ভালো। ভালো কি ভালো না? ভালো এমনি এমনি হবে না, ভালো করতে গেলে শিখতে হবে, তাই তো? না শিখে কিন্তু কোনো কাজ হয় না। তো শেখার জন্য আমাদের স্যার ম্যাম এসছেন, অনেক দূর থেকে এসছেন কষ্ট করে। আমরা বাড়ির কাছে থেকে অনেক মানুষ আছে যে আমরা মিটিং নিতে আসতে পারিনি। অজুহাত, আমাদের দুটো হাত আছে ভগবান দিয়েছে, এই দুটো হাতের বদলে আরেকটা হাত আছে, সেটা হলো অজুহাত। এই অজুহাতটা যখন বেশি করে ইউজ করবো না তখন আমরা কিন্তু কোনো জায়গায় পৌঁছাতে পারবো না। তো এই অজুহাতটাকে পিছনে ফেলে সামনে ভগবান যে হাত দুটো দিয়েছে সেই হাত দুটোকে কাজে লাগিয়ে যদি আমি বিজনেসটা সঠিকভাবে প্রসেস মেনে করি তাহলে আমরা একটা জায়গায় অবশ্যই সকলে পৌঁছাবো না? তো পৌঁছানোর জন্য প্রত্যেকের যে আপলাইন আছে তাকে কি করতে হবে? যে আপলাইন আছে আপলাইনের কাছ থেকে শিখতে হবে। আপলাইন জানে না সেও শিখবে, তুমিও শিখবে, তার উপরে যিনি আছে তার সাথে শিখবে। তো শেখার জন্য নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর অজুহাত দেখালে কোনো সময় কাজে আগানো যাবে না। সংসার জীবন চলতে গেলে ভগবান দিয়েছে, হাত পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, টাইমটাকে ম্যানেজমেন্ট করতে সব জায়গায় আগে শিখতে হবে। টাইম ম্যানেজমেন্ট, যেটা আমরা বেশিরভাগই মানুষ করি না। ঘুম থেকে উঠি যখন যেটা কাজ করা সেটা না করে তার বদলে অন্য একটা কাজ করি। টাইমটা কিন্তু নিজেকে মেনটেন্স করতে হবে, নিজেকে তৈরি করতে হবে যে আমি এই টাইমের মধ্যে এই কাজটা করব, এই টাইমের মধ্যে এই কাজ সেরে আমি ভেস্টিজের জন্য এই টাইমটুকু দেবো।
1 ঘন্টা 2 ঘন্টা যেটুকু সময় হোক আমি ভেস্টিজের পিছনে দেবো। যদি ভেস্টিজের পিছনে আমি 2 ঘন্টা সময় দিতে না পারি, ভেস্টিজ থেকে লাখ টাকা ইনকাম কি করে করবো? কার কার স্বপ্ন আছে ভেস্টিজ থেকে লাখ টাকা ইনকাম করবো? সবার স্বপ্ন আছে। লাখ টাকা ইনকাম করতে গেলে কি করতে হবে জানো তো? আগে অবভিয়াসলি স্যাক্রিফাইস তো করতে হবে, শিখতে হবে। আর একটা জিনিস করতে হবে, নিজেকে লাখ টাকা বানাতে হবে, লাখ টাকার মতো দামি বানাতে হবে। আমি যদি যখন ছোট থেকে বড় হয়েছি, আস্তে আস্তে নিজেকে দামি করব কি করে, আমার পরিচয় তৈরি করব কি করে, নিজেকে বানাতে হবে, শিখতে হবে, জানতে হবে, নিজেকে লাখ টাকার মতো সম্পদ বানাতে হবে যে আমি ভেস্টিজ থেকে লাখ টাকা ইনকাম করব, তার জন্য আমি তৈরি হব। তোমাকে যদি লাখ টাকা দাম দেবো, তুমি যদি লাখ টাকার মতো নিজেকে বানাতে না পারো, কি করে লাখ টাকা দাম দেবে? তো ভেস্টিজ থেকে ইনকাম করতে গেলে, যেমন লাখ টাকা ইনকাম করতে গেলে কি লাগবে, নিজেকে তৈরি করতে হবে আস্তে 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 আস্তে। শেখার জন্য অজুহাত দিলে হবে না যে আমি চাইবো না। প্রোডাক্ট সারা জীবন ইউজ করবেন, ভেস্টিজ থেকে না করলে বাইরে থেকে করবেন। ভেস্টিজের টুথপেস্ট ব্যবহার করতেন, বাইরের কলগেট ব্যবহার করবেন, তো এটা সারা জীবন করবে। আমার বাপ ঠাকুরদা 14 গোষ্ঠী যারা ছিল তারা করেছে, তারা করে কিছু করতে পারেনি। তো আমরা এখান থেকে ভেস্টিজ থেকে করতে পারবো, একটা ভালো লাইফ এনজয় করতে পারবো, ফ্যামিলিকে একটা সিকিউরিটি দিতে পারবো। আমি না থাকা কালীনও আমি ফ্যামিলিকে একটা ভালো জায়গায় দিয়ে যেতে পারবো, যে যদি ভবিষ্যতে চাকরি বাকরি আমার সন্তানরা না পায়, তারা এখান থেকে নিজের লাইফটাকে ভালোভাবে আগামী দিনগুলো চলতে পারবে, যে কোনো সমস্যা হবে চলবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমাদের মৌ ম্যাম কিছু বলবে। হ্যাঁ, তো গুড মর্নিং অল ফ্রেন্ডস। গুড মর্নিং। আমি তেহট্ট থেকে বিলং করছি, তেহট্টতেই থাকি। আমার নাম মৌ হালদার, আর আমার আপলাইন সঞ্চিতা দত্ত ম্যাম, মন্টু স্যার, দুজনের জন্য একটা বিগ ক্লাপিং করব। আর আমার গাইড অ্যান্ড মেন্টর, যারা আমাকে ভেস্টিজে গোল্ড ডাইরেক্টর হওয়ার মানে উপযুক্ত তৈরি করেছেন, দেবী ম্যাম এবং দিলীপ স্যার, তাদের জন্য বিগ বিগ ক্লাপিং করেছি। এবং আমাদের শিব স্যার এবং প্রতিমা ম্যাম, ওনাদের দুজনের জন্য একটা বিগ ক্লাপিং করেছি। আর আমাদের যে ভেস্টিজ ম্যানেজমেন্ট, তার জন্য একটা বিগ ক্লাপিং করেছি। তো একটা কথাই বলবো, এখানে তো মানে আপলাইন থাকবে, হাটলাইন থাকবে। প্রথমে একটাই কথা বলবো, আপলাইন তো সবারই আছে, আমরা সবাই আপলাইন। কে কে এখানে আপলাইন এবং কে কে হাটলাইন? সবাই এখানে, কেউই হাত তুলছে না, কেউ আপলাইনও না, কেউ হাটলাইনও না। তাহলে আমি জানবো যে আপনারা কতটা শিখেছেন, কারণ আমরা এভাবেই শিখেছি যে কারা কারা আপলাইন এবং কারা কারা হাটলাইন। আরেকবার বলছি, ওয়ান্স মোর বলছি, যে কারা কারা আপলাইন এবং কারা কারা হাটলাইন। তো একটাই কথা বলবো, আপলাইনেরই যে সবসময় দায়িত্ব থাকবে হাটলাইনকে তৈরি করার, নিজে কেউ এগিয়ে যেতে হবে। আপলাইন বলছে আইরে এই মিটিংটায় যেতে হবে না, এই অজুহাত করছি, আমার সময় নেই, এই নেই ওই নেই, কিন্তু আমাদের এই অজুহাতটা করলে চলবে না ভাই, কারণ আমরা লাইভ তৈরি করতে এসেছি, তাই না? আমাদেরকে শিখতে হবে যেখান থেকে পারি। বই পড়ে শিখবো, কি আমি কোথাও থেকে গুগলে সার্চ করে শিখবো, কি আমি অনেক কিছু ইউটিউবে ভিডিও করে পাঠাচ্ছে প্রোডাক্ট সম্পর্কেও নলেজ নিতে হবে। প্রত্যেক দিন একটা করে প্রোডাক্টের সম্পর্কে নলেজ নিতে হবে, কারণ আমি যেটার সম্পর্কে যত বেশি ভালো বলতে পারবো, মানুষ সেটা মন দিয়ে শুনবে। আমি যদি সুন্দরভাবে না বলতে পারি, মানুষ কিন্তু আমাকে শুনবে না। কখন মানুষ আমাকে শুনবে? যখন সেটার উপরে আমার ভালো নলেজ থাকবে। প্রথমে 100% 7টা কাজ প্রত্যেকে যদি আমরা প্রত্যেক দিন করি, তাহলে কিন্তু আমরা কেউ এখানে যারা আছি কেউ পিছিয়ে থাকবো না। প্রত্যেকে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড প্রত্যেকে অ্যাচিভ করবো, প্রত্যেকে একটা ইনকাম পাবো। তো প্রথমে 7টা কাজ আমাদের ম্যাম শিখিয়েছে, যে 7টা কাজ ভেস্টিজের 100% প্রোডাক্ট প্রত্যেকে ইউজ করতে হবে, এবং যে প্রোডাক্টটা ইউজ করছি সেই প্রোডাক্টের সম্পর্কে নলেজ নিতে হবে। প্রত্যেকটা এবার একসাথে সব প্রোডাক্ট ইউজ করা সম্ভব নয়। আমি কিছু করছি, কারো অন্য প্রবলেম আছে, সে কিছু নিচ্ছে, সেটা আমাকে প্রত্যেকদিন একটা করে যে কোনো প্রোডাক্টের একটা নলেজ নিতে হবে। তো তারপরে শেয়ার করতে হবে। কাউকে ইনভাইটটা কিভাবে করতে হয়, ইনভাইটটা গুছিয়ে করতে হবে। তারপরে কি করতে হবে, মিটিং করতে হবে। তাহলে এইভাবে করতে করতে আমরা যদি প্রত্যেক দিন
7টা কাজ করতে হবে। যদি আমাদের ম্যাম আমাদের শেখায় যে প্রত্যেকদিন যদি তোমরা 7টা কাজ করো তাহলে তোমাদের কিন্তু কোনো কিছু, হ্যাঁ অনেকে একটা বিজনেসে, আমাদের বিজনেসে প্রত্যেকেরই একটা অসুবিধা, ও না বলছে, ও না বলছে, ও না বলছে, ও না বলছে। ভাই ও না বলছে, ও তো জানে না, ও তো ফেলিয়ার, ও ফেলিয়ার তো নাই বলে পড়াশোনা কি করে কি হয়, কিন্তু পড়াশোনার মতো পড়াশোনা যারা করে না তারা বলে না যে পড়াশোনা করে কি হয়। তো বিজনেস বলে যে ভেস্টি, যে যাই হোক বলে এসব ডাইরেক্ট সেলিং বিজনেস করে কি হয়, যারা বিজনেস করার মতো করে না ভাই, তারা ওই ব্যারাকপুর থেকে স্যার ম্যাম যেমন আমাদের এসেছে শেখাতে, তারা কিছু পেয়েছে বলে, তারা জায়গাটা তৈরি করতে পেরেছে বলে কিন্তু আমাদের কাছে এসেছে যে না আমরা তৈরি করতে পেরেছি, তোমরা পারবে। কিন্তু সেই জিনিসটা নিজের মধ্যে রাখতে হবে, সেই বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে। আমি যদি নিজেকে না বিশ্বাস করে বাড়ির পাশে যতন তাদেরকে বিশ্বাস করি, তাহলে ওরা তো ওদের লাইফে কিছুই করতে পারেনি, অনেক পিএমপিসি করেছে। তা তুমি কি চাইবে যে নিজের জীবনটা তাদের মধ্যে গোল্লায় ফেলতে? পিএনপিসি মানুষ শুধু আমাদের চারিপাশের মানুষ কি জানে, পিএনপিসি করতে জানে, তাছাড়া কিছু না। আমি চাই আমি নিজের লাইফ না, আমি আমার হার্টলাইনের লাইফ তৈরি করে দিতে। যদি প্রত্যেকে আমার হার্টলাইন বলে না, যে আমার কাছে শিখতে চাইবে, জানতে চাইবে, আমি তাকেই হেল্প করব, কিন্তু তাকে এগিয়ে আসতে হবে। কারণ আমরা দেশে যে কয়জন আছি আর তেহট্টে কত বাসী মানে জনসংখ্যা আছে যারা আমাদেরকে জিরোর মধ্যে, গর্তের মধ্যে, ম্যানুয়ালের মধ্যে ফেলে দিতে চাইছে। কারণ আমরা ভালো কিছু, আমরা ভগবানের আশীর্বাদ, তো আমরা কেন ওদের কথা শুনে আমরা পিছিয়ে যাব? আমরা পিছবো না। কারা কারা আছে এগিয়ে যেতে চাই, এবং স্যার ম্যাম যেভাবে বলবে, কারণ স্যার ম্যাম আমাদের হলো পথ প্রদর্শক, যেভাবে বলবে সেইভাবে আমাদেরকে চলতে হবে। না আজকে ডেকেছে আমাকে আজকে যেতে হবে, আজকে এটা বলছে শুনতে হবে। আপলাইনকে না শুনলে, কোনোদিনও আপলাইনের কথা না শুনলে বিজনেসে সাকসেস পাওয়া যাবে না। আর 2030 সালের মধ্যে আমি বলে রাখছি যারা যারা এই বিজনেসে টিকে থাকবে 2030 সালের মধ্যে তাদের লাইফে ভালো একটা ইনকাম আসবে, এবং যারা বলেছিল হয় না হবে না তারা আড়ালে বসে কাঁদবে 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 কাঁদবে। এটা তো আমার খেয়াল। থ্যাংক ইউ, অনেকটা সময় হয়ে গেছে, এবার স্যার ম্যামকে দেখে নেবো তাদের মূল্যবান একটু কিছু বক্তব্য দেওয়ার জন্য, কারণ ওনাদের কাছে আজকে শেখার দিন, আমরা অন্য সময় বলবো। থ্যাংক ইউ সো মাচ। আরেকজনকে ডেকে নেবো, আরেকটা ব্রোঞ্জ, রিয়া ম্যাম আপনি উঠে আসুন সম্বোধন করতে। আমাদের যেমনি সঞ্চিতা ম্যামের হাত ধরে, যেমনি আমাদের মৌ ম্যাম আর দেবাশিস স্যার ওরা যেমনি আজকে একটা ভালো জায়গা করেছে, সেমনি মৌ ম্যাম আর দেবাশিস স্যারের হাত ধরে কিন্তু আজকে রিয়া ম্যাম আর প্রিয়াঙ্কা ম্যামও একটা ভালো জায়গা করেছে। আজকে প্রিয়াঙ্কা ম্যাম আসতে পারেনি, আজকে রিয়া ম্যাম আমাদের সাথে আছে, উনিও কিন্তু একটা ভালো জায়গা করেছে, উনি ব্রোঞ্জ ডাইরেক্টর হয়েছে ওনাদের হাত ধরে। তো আজকে রিয়া ম্যামকে সম্মান করে নেব। বাহ, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, রিয়া ম্যামকে এমনি এমনি ছাড়লে হবে না, রিয়া ম্যামের এক দুটো বক্তব্য শুনবো। গুড মর্নিং। গুড মর্নিং। তো আমি রিয়া হালদার, আমি তেহট্টা থেকে প্ল্যান করছি। আমার আপলাইন মৌ হালদার ম্যাম, তার উপরে সঞ্চিতা ম্যাম, দেবী ম্যাম, দিলীপ স্যার, আমাদের গুরু বাবা তো আছেন, তো দেবী ম্যাম, দিলীপ স্যার, তো তার উপরে শিবশঙ্কর স্যার, প্রতিমা ম্যাম, তো ওনাদের জন্য বিগ ক্লাপিং করে নেব। তো প্রথমে জানাই আমাদের যিনি মানে আমাদের এখানে পৌঁছেছেন, এই ভেস্টিজে পৌঁছেছেন, গড যদি না চাইতো তাহলে এখানে পৌঁছাতে পারতাম না, পারতাম কি? আর তার আগে আমি আরেকবার যে বলে নেব সঞ্চিতা ম্যামকে, যে সঞ্চিতা ম্যাম আর মন্টু স্যার, তো মন্টু স্যার এনারা দুজন যদি না থাকতো তেহট্টার বুকে, এই বীজটা যদি না ফুটতো তাহলে আমরা কেউই এখানে থাকতে পারতাম না, থাকতে পারতাম কি? তো
এর আগেও আমাকে অনেক কিছু বলেছিল, অনেকে বলেছিল যে এই কাজটাতে, এই কাজই, এই ভেস্টিজেই জয়েনিং হতে, তা তখন আমি হইনি। তো এই যে সঞ্চিতা ম্যাম এসেছিলেন বলে আমাদেরকে এনেছেন, তো এনাদের জন্য বিগ ক্ল্যাপিং চেয়ে নেব। তো দেখুন, এখানে আমরা কিসের জন্য এসেছি? শেখার জন্য, তাই তো? শেখার জন্য, শিখতে এসেছি। তো শিখবো, আর আমাদের পিছনে তো অনেকে থাকবে পিছনে টেনে ধরার জন্য। তা আমাদের কি করতে হবে? এগিয়ে যেতে হবে, কারোর বাধা মানা চলবে না, তাই তো? কারোর বাধা মানবো না। আর আমাদের তো প্রোডাক্ট সম্বন্ধে, সবকিছু সম্বন্ধে নলেজটা নিতেই হবে। ভেস্টিজ ম্যানেজমেন্ট তো দিয়েই দিয়েছে গুগলে, ইউটিউবে, তার থেকেই আমরা জেনে নেব, সবকিছু নলেজ জেনে নেব। যে আপলাইনেই মানে ভরসা করে থাকবো, আপলাইনে আমাকে শেখাবে, সেটা করলে চলবে না, তাই তো? তো যে আমরা এখানে এসেছি, আমরা নিজে কিছু করে দেখাবো, নিজের লাইফ নিজে গুছিয়ে নেব, তাই তো? তা আমার টিমে মানে এই যে প্রত্যেকে এসেছে, তো প্রত্যেকের টিমে আমাদের তো তোমরা এসেছিলে বলে আমরা এই জায়গায় এসেছি, তাই তো? তো থ্যাংক ইউ, এইটুকুই বলার ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। দারুণ দারুণ, প্রত্যেকটা মানুষ এখান থেকে যারা সাকসেস পেয়েছে তারা প্রুফ করে দিয়েছে কি ভেস্টিজে খুব অল্প সময়েও সাকসেস পাওয়া যায়, তাই তো? এরাই তো প্রুফ করে দিয়েছে। মাত্র একটা বছর হয়েছে তো, তাই তো? মাত্র একটা বছর হয়েছে, এই একটা বছরে বহু মানুষ এখান থেকে সাকসেস পেয়েছে। সঞ্চিতা ম্যাম আর মন্টু স্যার তো এমন জায়গায় করে দিয়েছে কি এখানে বহু মানুষ সাকসেসের রাস্তাটা দেখতে পেয়েছে, আর তাদের হাত ধরে কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে রিয়া ম্যাম, প্রিয়াঙ্কা ম্যাম, সুমন্ত স্যার, এরা সব কিন্তু এখানটায় সাকসেসফুল মানুষ। তারা প্রমাণ করে দিয়েছে ওনারা পেয়েছে মানে আপনারাও পেতে চলেছেন, তাই তো? তাহলে আমাদের ভেস্টিজের নামটা কিন্তু, নামের মানেটা হচ্ছে ভেস্টিজ মানে পদচিহ্ন। ভেস্টিজ মানেটা হচ্ছে পদচিহ্ন, মানে কেউ একজন পদে তারা সাকসেস পেয়েছে বলে তাদের পায়ের ছাপটা ছেড়ে গেছে, প্রমাণ কি আপনি ওই রাস্তা দিয়ে যদি হেঁটে যান তো আপনিও সেই গন্তব্যস্থানে পৌঁছাবেন। Yes or no? তার মানে হচ্ছে প্রমাণ করে দিয়েছে কি ভেস্টিজে সাকসেস পাওয়া যায়, খুব অল্প সময় পাওয়া যায়। তার জন্য কি করতে হবে? শিখতে হবে, তাই তো? দেবাশিস স্যার কি বলে গেলেন কি নিজেকেই 1 লাখ টাকার তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার কাছে সেই টাকাটা আসবে। নিজে যেইটা পেতে চান আগে নিজেকে সেই জায়গাটা তৈরি করতে হবে, তবেই লোকে আপনাকে দেখে সেই জায়গাটায় আসতে পারবে, তাই তো? আমার উপর সেই বিশ্বাসটা কিসের জন্য, কিভাবে করবেন? আমাকে সেই জায়গাটা আগে করে দেখাতে হবে, তবেই তো লোকে আমার উপর বিশ্বাস করবে, তাই না? তো ভেস্টিজে সাকসেস হয় কিনা সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। আর আগামী দিনে আরো সামনে আসতে চলেছে অনেক মানুষ যারা কিন্তু এখানটায় তৈরি রেডি হয়ে আছে। আরো কিছু মাসের মধ্যে আরো দেখতে পাবেন অনেকগুলো সাকসেসফুল মানুষ এখানটা দাঁড়িয়ে থাকবে। আজকে একটুখানি আমরা দেখবো কিছু, আমি একটুখানি এখানে আমাদের প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো যে আমাদের ভেস্টিজের প্রোডাক্ট কতটা ভালো, সেগুলো একটুখানি ডেমো দেখাবো। কেন আমরা ভেস্টিজের প্রোডাক্টটা ইউজ করব সেটাও তো জানা উচিত, কেন ভেস্টিজের কাজটা করব সেটাও জানা উচিত, কেন অন্যান্য কোম্পানিরা বলবে কি কেন করছো এটা করো না, কেন বলবে? ভেস্টিজ যে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি, সেটাকে আজকে দেখো, আজকে আপনাদের জানা উচিত কেন ভেস্টিজ ইন্ডিয়াতে নাম্বার 1 আছে, কেন ওয়ার্ল্ডে ভেস্টিজ টপ 50 জনের মধ্যে আছে, যেখানে ওয়ার্ল্ডের কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন্ডিয়ার কোনো কেউ পা দিতে পারেনি, সেখানে কিন্তু আজকে ভেস্টিজ পৌঁছেছে। তো ভেস্টিজের জন্য আরেকবার একটা বিগ ক্ল্যাপ। ভেস্টিজ কেন করবো এটা তো আপনারা দেখে নিলেন, ভেস্টিজের সাকসেস সব থেকে। অন্যান্য কোম্পানিতে যদি 50 জনের মধ্যে বা 100 জনের মধ্যে আপনি যদি 5টা 10টা দেখাতে পারেন, আমাদের ভেস্টিজে কিন্তু 100 জনের মধ্যে আপনি 60 থেকে 70 জন দেখাতে পারবেন যে সাকসেস হয়েছে।
এতটা বেশি আমাদের সাকসেস রেটটা রয়েছে ওয়েস্টিজের, এবং ওয়েস্টিজের প্রোডাক্ট মানে অসাধারণ। ওয়েস্টিজের প্রোডাক্ট কাজ করে সেটা প্রুফ আজকে দেখে নিয়েছে। আজকে দেখাবো আমরা প্রোডাক্টটা কেন খাবো সেটাও আমরা জেনে নেব। তার আগে আমি একটুখানি চাইবো দিলীপ স্যারকে একটুখানি 5 মিনিট একটুখানি কিছু বলতে, তারপর আমি ডেমোটা দেখাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দেখি। আচ্ছা একটু কেউ মাটি এনে দেন, একটুখানি মাটি এখান থেকে একটু মাটি এনে দেন। আমাদের ওয়েস্টিজে আমরা কি হচ্ছে ভালো জিনিস খাচ্ছি না, আমরা কি খাচ্ছি? ভেজাল খাচ্ছি সব। ইয়েস অর নো? ভেজাল খাচ্ছি তো। হ্যাঁ বেশি করে না। আমরা সব ভেজাল জিনিস খাচ্ছি, এটা সবাই জানে তো আমরা। তাহলে আমাদের যেটা খাবার খেয়ে যেটা আমরা আজকে রোগগ্রস্ত হচ্ছি, আমাদের ভিটামিন প্রোটিনের ঘাটতিতে আমাদের আজকে রোগ হচ্ছে, আমরা আজকে অসুস্থ হচ্ছি। তো সেই খাবারটা তো আমাদের ভালো খেতে হবে, তবে তো আমাদের শরীরটা ভালো থাকবে। খাবারটা কোথা থেকে আসে? জমি থেকে। তো সেই জমিটাই যদি খারাপ, ফসলটাই যদি খারাপ হয়, তাহলে আমাদের কাছে কি যাচ্ছে? বিষ। ফসলে তো বেশি বেশি করে বিষ দিচ্ছে, তাই তো? ফসলটা যদি আমরা বিষ মুক্ত করতে পারি, তাহলে আমাদের শরীরেও আমাদের প্রত্যেকটা মানুষ যারা বসে আছে তাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে কিন্তু সুস্থ রাখতে পারবো ভালো জিনিসটা। আজকে দেখিয়ে দিয়ে দেখেন, এটা মাটি। এই যে আপনাদের সামনে এই মাটিটা আনা হলো। এই মাটিটা যখন আমি মাটিটাতে জল দিচ্ছি, মাটিটাতে আপনাদের সামনেই জল দিলাম। মাটির মধ্যে মাটির যে আঠা, নিজের যে একটা শক্তি, সেটা কিন্তু আজকাল হারিয়ে গেছে। কেন? মাটিতে আমরা যত হোক মানে কীটনাশক দিচ্ছি, তারপর সার দিচ্ছি, যেগুলো আমাদের জন্য ক্ষতি। তো সেখানে দেখেন মাটিতে জল দিয়েছি, তো জলটা কি মাটি ধরে রাখতে পারছে? না। আপনাদের সামনে দেখা যাচ্ছে জলটা ধরছে না। আপনি যা জল দিচ্ছেন মাটি কিন্তু নিচে গোড়ায় যাচ্ছে না, ও কিন্তু ধরে রাখতে পারছে না, ও কিন্তু উপর থেকে জলটা রয়ে গেছে। আপনি একটু পরে কিছুক্ষণ পরে দেখেন, এটাই যদি রেখে দিই, একটু কিছুক্ষণ পরে দেখবেন জল উপরেই রয়ে গেছে, মাটি নিচে রয়ে গেছে, দেখতে পারবেন। আমাদের একটা প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে অ্যাকোয়াজেল। এই প্রোডাক্টটা কি করে? এইটা আমাদের মাটিকে, সুন্দর শক্ত হার্ড মাটিকে আমাদের নরম করে। মাটিটা নরম করাতে কি হয়, মাটির গোড়া অবধি যা দিচ্ছি, খাবার দিচ্ছি, জল দিচ্ছি, গোড়ায় শিকড় অবধি পৌঁছাচ্ছে। এবং যখন মাটির শিকড় অবধি পৌঁছাচ্ছে, মানে বলে না আমরা শরীরে যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে তার গোড়া থেকে ঠিক করতে হবে। তাহলে মাটির যদি গাছের গোড়াকে আমরা ভালো রাখি, তাহলে পুরো তার খাবার টাবার যা দিচ্ছি, ওষুধ পানি সব তার গাছের উপর পাতা অবধি যাবে কি না? ইয়েস অর নো? আপনাদের সামনে আমি দেখিয়ে দেবো এটা কিভাবে আমরা। এই জলটার মধ্যে আমি অল্প একটু দেব, অল্প একটু দিলাম। এগ্রি অ্যাকোয়াজেল আপনারা দেখলেন, আমি অল্প একটু দিলাম এর মধ্যে, ঠিক আছে? চামচটা নেই, জাস্ট একটুখানি। এই জলটা আপনার কি ফর্ম হবে দেখবেন। একটু 2 মিনিট তাকে সময় দিতে হবে। এটা কেন দেখাচ্ছি, কেন কি আমরা যেই গাছকে যেইভাবে ট্রিটমেন্ট করছি, গাছ কিন্তু ঠিকভাবে খাবার বা জল ঠিক মতো পাচ্ছে না। তখন কি করছি, যখন গাছ খাবার বা জল ঠিক মতন গোড়ায় পৌঁছাচ্ছে না, আমরা ভাবছি কি রাসায়নিক সার যেটা দিচ্ছি সেটা মনে হয় বেশি বেশি করে দিলে মনে হয় গাছ ভালো হবে। কিন্তু যত বেশি দিচ্ছি তত গাছের ক্ষতি করছি, তত মাটির ক্ষতি করছি। কারণ আমরা তো বেশি চাই, বেশি পাওয়ার অভ্যেস। এতগুলো মানুষ, এতগুলো আমরা ফ্যামিলিতে মানুষ আছি, সবার তো ইনকাম বেশি নেই, কৃষকদের ইনকাম বেশি নেই, কেন কি ফসল সেইভাবে পাচ্ছে না। তারা কি করছে, আরো বেশি ফসল হওয়ার জন্য বেশি করে রাসায়নিক সার দিচ্ছে, বীজ দিচ্ছে বেশি করে। তাতে কি হচ্ছে, গাছ তো ঠিক হচ্ছে না, রেজাল্ট দেখতে গেলে ওই 19 আর 20, গাছ ভালো হচ্ছে না। এদিকে কৃষকদের খরচার পর খরচা বেড়েই যাচ্ছে, কিন্তু তারা ফসল বেশি পাচ্ছে না।
দেখুন কি হয়ে গেছে, জেল হয়েছে, দেখতে পাচ্ছেন? একটু আপনি হাত দিয়ে দেখুন, হাত দিন, হাত দিন, নরম। সামনে দাঁড়িয়ে করলে বেশি ভালো হবে স্যার। নরম আছে, বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। হাত দিয়ে দেখুন। কি করছে? লাইট জ্বালাবে। শক্ত হয়নি কিন্তু দেখুন। সবগুলো সুইচ দিয়ে দিয়ে আমার পাখা চলে যাবে তখন। এটা কিন্তু শক্ত হয়নি, কেউ যদি বলে দেখতে চায়, এটা কিন্তু শক্ত হয়নি। হাত দিয়ে দেখুন, নরম তুলতুলে আছে। প্যাম্পাসের ভিতরে থাকে না সেই ধরনের হয়ে গেছে। এর মধ্যে জল পুরোটা শক করে নিয়েছে, কিন্তু জল বেরাচ্ছেও না বাইরে, আবার শক্ত টাইটও হয়নি, মানে গাছের গোড়াটাকে এত সুন্দরভাবে রাখছে। এবার আমি দিচ্ছি, দেখুন আরো জল দেব, আরো শক করবো। আরো জল দিলাম, এখন 2 মিনিট দাঁড়ান, আরো শক করবো। মানে গাছে যদি এক্সট্রা জলও থাকে, সে কিন্তু গোড়ায় জলটা থাকতে দিচ্ছে না, ওটাকে জেল ফর্মে, তাহলে গোড়া পচবে না। আবার যদি গাছে বেশি রোদ হয়, বেশি মাটি শুকিয়ে যায়, সেটাও কিন্তু মাটিকে বেশি শুকাতে দিচ্ছে না। কেন? জল টেনে রাখছে, জলটা ধরে রাখছে গোড়ায়। তো জলটা ধরে রাখলে কি হচ্ছে, গোড়াতে সবসময় জলটা রয়েছে, কিন্তু জল নেই, কিন্তু জল আছে, ও জল পাচ্ছে, খাবারটা পাচ্ছে, তাতে কি হচ্ছে, আবার সে জেল হয়ে যাচ্ছে। আবার জল দিলাম, আবার জেল হয়ে গেল, তাহলে কি হবে, গাছ তো ভালো পুষ্টিকর জিনিসটা পাবে এবং অনেক দিন অবধি সে গাছে গোড়ায় ধরে রাখতে পারবে। যা খাবারই দেবেন ও কিন্তু গাছের মধ্যে গাছ পেতে থাকবে। সবসময় গোড়ার মধ্যে থাকলে, জল থাকলে কি গাছ পুষ্ট থাকবে, জল থাকবে, জল পাচ্ছে, শুকাবেও না আর পচবেও না। তাহলে এইটা হচ্ছে, এই কেন এটা দেব সেটার কারণটা বললাম, মাটিকে ভালো রাখার জন্য। এটা হচ্ছে মাটি আপনার ভালো থাকবে, ফুসফুসে। দেখুন আপনি এটা মাটি কিভাবে থাকবে, দেখুন মাটি এরকম থাকবে আপনার, মাটি দেখাচ্ছি, হ্যাঁ মাটি এইভাবে থাকবে আপনার, মাটি দেখুন, মাটি কিরকম থাকবে, জলটা বেরিয়েও যাচ্ছে না, আপনার মাটি এরকম থাকবে, টাইটও হবে না, জলও থাকবে না। এই মাটিটা এরকম কে করে, কেঁচো করে, যার জন্য আগেকার দিনে মাটির গাছ আমাদের জমিতে কেঁচো থাকতো, তার জন্য এখন কেঁচো পেঁচো নেই, এত বীজ দিচ্ছে, এত সার দিচ্ছে, কেঁচো কি হয়, নিচে উঠে মাটিটাকে কিন্তু এখন আর নেই কেঁচো। অনেকে বাইরের থেকে কেঁচো কিনে এনে ছাড়ছে জমিতে, যাতে মাটিটা উপর নিচে হলে এরকম মাটি থাকবে। হ্যাঁ হ্যাঁ, বীজ দিলে তো কেঁচো বেড়ে যাবে, মরে যাবে, কত দেবে। তো এইটা হচ্ছে আমাদের মাটি ভালো রাখার জন্য। এবার আমি বলছি, আমরা ভিটামিন প্রোটিন আমাদের যে এগ্রি 82 ওটা কেন দেবো গাছে, দেখাচ্ছি। দেখেন মাটি তো অমনি রয়েছে, এখনো মাটি চুজ করেছে, মাটি জল শোক করেছে, কিন্তু ওটা কিন্তু জল ধরে রেখেছে। এবার এটাকে একটু খালি করে, জল, এটা একদম প্লেন জল। আচ্ছা, আমরা সবাই জানি যে এই যে কচু পাতা, আমরা সবাই জানি কচু পাতাতে জল ধরে না, ভেজে না, তো জল যে কোনো গাছে আমরা যখন জল দিই, জল গাছের কিন্তু গোড়ায় গোড়ায়, শিকড়ে শিকড়ে সেই ওষুধটা বা জলটা যাওয়া উচিত, কিন্তু যায় না আমাদের। কিন্তু আমি এই পাতা দিয়ে দেখাচ্ছি, এই পাতা, কচু পাতাতে কোনোদিন জল ধরে না। ধরে কি? এই যে ভিজালাম, জল ধরেছে? শুকনো রয়েছে পাতা, পাতা শুকনো, দেখতে পাচ্ছেন? এখনো প্রোডাক্ট দিইনি, দেখাচ্ছি। এটা কচু পাতাতে জল ধরে না সেটা দেখালাম, ডুবিয়ে দিলাম, তাও কিন্তু জল একটুকু ধরেনি, ভেজেনি, পাতাটা ভিজেছে না। এবার দেখাচ্ছি আমাদের এই এগ্রি 82, এটার গুণটা দেখাচ্ছি। এটা হচ্ছে স্প্রেডারের কাজ করে, মানে পাতায় পাতায়, ডালায় ডালে, গোড়ায় গোড়ায় এটা পৌঁছে দেওয়ার কাজ করে, যেটাই আপনি খাবার দেবেন বা যেটাই দেবেন। এটাও কাট, এটাও কাটেন। হয়েছে।
গুড মর্নিং ম্যাম। একটুখানি গুড মর্নিং ম্যাম। চলে আসো, ওখানে একটু চা খাবে। এই যে একটুখানি দিলাম, অল্প একটু, একদম অল্প একটু দিয়েছি। এই এগ্রি 82টা গাছের গোড়ায় গোড়ায় ডালে ডালে পৌঁছে দেওয়ার কাজ করবে। জলে শুধু অল্প একটু দিয়েছি, আর এই পাতাটাই দেখাচ্ছি আপনাকে। পাতা ভিজেছে? পাতা ভিজেছে? পাতার গোড়ায় গোড়ায় গেছে জল, দেখেন পাতা পুরো ভেজা, কোনো জায়গা বাদ আছে? পাতা ভিজেছে? হ্যাঁ, দেখেন পিছনেও গেছে, সব জায়গায়, কোনো জায়গায় বাদ নেই। দেখতে পাচ্ছেন সবাই? জীবনে প্রথম দেখলাম কচু পাতা ভিজা। জীবনে প্রথম দেখলেন, সবাই বলছে জীবনে প্রথম দেখলেন কচু পাতাও ভেজে। দেখতে পাচ্ছেন না? এটাও আমাদের যারা যারা দেখেছে সবার কাছে আশ্চর্য, কচি পাতাও ভেজানো যায়। এটা হচ্ছে আমাদের ভেস্টিজের এগ্রি 82, একটা বিগ ক্লাপ হয়ে যাক তার জন্য। কচু পাতা যদি ভিজতে পারে, যেটা জীবনে কেউ ভেজাতে পারেনি, উপর থেকে বৃষ্টি পড়লেও ভেজে না, সারা দিন বৃষ্টি পড়তে থাকলেও ভেজে না, সেই পাতাটাকে যদি ভেজাতে পারে, তাহলে গাছের যে কোনো গাছে আপনি যখন এগ্রি 82 দেবেন, আপনার পাতায় পাতায় ডালে ডালে প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা জল আপনার সেখানে পৌঁছানোর কাজটা করে হচ্ছে এগ্রি 82। তো এটা দরকার তো আমাদের, তাই না? ইয়েস অর নো? তাহলে আপনাদের কেমন লাগলো এই ডেমোটা, সেটা আপনাদের কি মনে হলো? এটা ইউজ করা যায়? যাওয়া উচিত? যাওয়া উচিত কি না? এটা ইউজ করা উচিত তো? কেন? কেন কি আমাদের গাছকে যদি আমরা ভালো রাখি, আমাদের মাটিকে যদি ভালো রাখি, তাহলে আমরা এখানে যতজন মানুষ বসে আছি বা আমাদের ভাই বোন যতজন যেখানেই থাকুক, সবাই কিন্তু সুস্থ জীবন একটা কাটাতে পারবে, শুধু যদি ফসল ভালো হয়, শুধু যদি মাটি ভালো হয়। ইয়েস অর নো? আচ্ছা, তো এবার একটা জিনিস দেখাবো, যেটা এই যে আমাদের সাপ্লিমেন্ট, এগুলো সব সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট কি হচ্ছে? সাপ্লিমেন্ট হচ্ছে এগুলো কিন্তু ওষুধ না, ওষুধে কৌটোতে দিতে হয়, তার জন্য কৌটোতে ভরে পাঠাতে হয়, তার জন্য কৌটোতে ভরে পাঠানো। এগুলো সাপ্লিমেন্ট মানে যে কোনো খাবারে আমরা যেগুলো ভাত, রুটি, ডাল, তরকারি যেগুলো খাই, সেগুলো খাবারের পরিপূরক। ভাত, রুটি, ডাল, দুধ, ডিম, মাছ, মাংস সবকিছু আমাদের শরীরে দরকার তো, কিন্তু যতটা পরিমাণ দরকার, এখানে যতগুলো মানুষ বসে আছে, কত মানুষ আছে, কটা মানুষ বলতে পারবে আমি 3 গ্লাস 4 গ্লাস দুধ খেতে পারবো একসাথে? একটু হাত তুলবেন যদি কেউ পারতেই পারেন, যদি পারতে পারেন বলতে পারেন। পারবেন কেউ? এখনো যদি পারেন, লজ্জা পাবেন না যদি কেউ পারে না? কেউ পারবে 3 গ্লাস 4 গ্লাস একসাথে দুধ? গ্লাসটা যদি ছোট হয় অবশ্যই। কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন, কিন্তু প্রয়োজন সেটা পরের কথা, কিন্তু আমাদের শরীর হজম করতে পারবে না বলে আমরা খাই না। 4 গ্লাস আমরা খেতে পারবো না, কিন্তু আমাদের শরীরে দরকার 3টে 4টে ডিম একসাথে খাওয়া দরকার। খেতে পারবো? বাচ্চাকে দিতে পারবো বা নিজে খেতে পারবো? আমরা ভয়ে মরে যাবো, আমাদের কেন কি পেট আমাদের সে পারমিট করে না। ডাল 2 বাটি থেকে 3 বাটি ডাল খাওয়া দরকার। কেন? কারণ কি ডালে যতটা প্রোটিন থাকে এক বাটিতে, যেই প্রোটিনটা থাকে আমাদের তার থেকে 3 গুণ 4 গুণ প্রোটিন আরো বেশি দরকার, এক বাটি ডালে হয় না। সেটা আমাদের 3 থেকে 4 বাটি ডাল যদি খাই, সেই প্রোটিনটা তবুও একটু পাবো সামান্য, কিন্তু আমরা খেতে পারি না। আমরা এক বাটি ডাল হয়তো কেউ সবার বাড়িতে সেটা খাই না, তা আমাদের শরীরে প্রোটিন যাবে কোথা থেকে? প্রোটিন যাবে না, ভিটামিন যাবে না, তো হাড় শক্ত হবে কি করে? হবে? শরীরে রক্ত থাকবে কারণ? রক্ত হয় যেই জিনিসগুলো, সেগুলো তো আমরা খাই না, কটা বাড়িতে খাই। যেই শাকটা খাই সেই শাকও বিষে ভর্তি, শরীরে বিষই যাচ্ছে, শাকের ভিটামিন থেকে বিষটা বেশি যাচ্ছে। হবে আমাদের শরীর ভালো? হবে না, তাই জন্যই রোগগ্রস্ত থাকে। ইমিউনিটি পাওয়ারটা কমে গেছে, বাইরের থেকে কোনো রোগ আসলেও ছট করে আমাদের শরীরে ধরে না, শরীর সেটাকে
সহ্য করতে পারে না, ফেলতে পারে না, আমাদের শরীরে অ্যাবজর্ব করে না। কেন? শরীর ভিতর থেকে শক্তি। তো এই যে সাপ্লিমেন্ট আছে, সেই সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের খাবারের পরিপূরক। যেই খাবারটা আমরা খেতে পারি না, যতটা আমাদের দরকার, সেই খাবারটা খেতে পারি না বলে সেই এক একটা ক্যাপসুলের সেই খাবারটা আছে। ভাত, রুটি, ডাল, তরকারি, ডিম, মাছ, মাংসতে যেই প্রোটিনটা থাকে, যেই ভিটামিনটা থাকে, যেই মিনারেলসগুলো থাকে, সেগুলো এর মধ্যে আছে বলে যে অসুস্থ সেও খায়, যে অসুস্থ হয়নি, যার অসুখ হয়নি, সেও ভালো থাকার জন্য সেও খায়। আচ্ছা, ওষুধ যদি বলেন, ওষুধ কোনো রোগীকে কোনো ডাক্তার ওষুধ লিখে দিলে সে কি ওষুধ, সেই ওষুধটা কি আমরা ভালো মানুষ, সুস্থ মানুষটা খেতে পারবো? না ম্যাম। পারবো না। খেলে কি হবে? রিয়াকশন হয়ে যাবে কিছু। আর যে খাচ্ছে অসুস্থ মানুষ, তারও রিয়াকশন হয়। কেন? সাইড এফেক্ট আছে। প্রত্যেকটা অ্যালোপ্যাথিক ওষুধের সাইড। কিন্তু আমরা বাধ্যতামূলক খাই। কিন্তু আমরা যদি ওগুলোকে না খেতে চাই, আমরা যদি সাপ্লিমেন্ট খাই, আমরা কিন্তু রোগ থেকে দূরে থাকবো। হাঁটু ব্যথা, গা ব্যথা, বুকের যন্ত্রণা, কোলেস্ট্রল, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, যত দুনিয়ার রোগ আমাদের এখন হচ্ছে একটাই কারণে, আমরা ভেজাল খাচ্ছি এবং শরীরে যেই পুষ্টিটা দরকার সেটা খাচ্ছি না, দিচ্ছি না শরীরকে, তার জন্যই হচ্ছে। তো আমরা যদি পুষ্টি জিনিসটা শরীরকে দিতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমরা সুস্থ থাকবো। এগুলো ওষুধ না, তার প্রমাণ করে দিচ্ছি যে একটা সুস্থ মানুষও কিন্তু এগুলো খেতে পারে, সেটার প্রমাণ করে দিচ্ছি। সঞ্চিতা ম্যাম একটু আসবেন। সঞ্চিতা ম্যাম একটা বিগ ম্যাম, আমরা বলে যাচ্ছি। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।